আচ্ছা, এবারে আমরা ঘনবস্তু একটু গোলক শুরু করি। কেমন? গোলক। গোলকের হচ্ছে ঘনবস্তু গোলক শুরু করি। আচ্ছা, গোলকের বাস্তব উদাহরণ কি কি? যেমন বল, মার্বেল, এগুলো হলো গোলকের বাস্তব উদাহরণ। তাহলে আমরা বা রসগোল্লা, এগুলো হলো বাস্তব উদাহরণ। তাহলে আমরা কি বলতে পারি? গোলকের যে ঘনবস্তু, গোলক যে ঘনবস্তু, তার তল কটা? তল হলো একটি, তল একটি এবং একটি বক্রতল। একটি এবং সেটি বক্রতল, তাহলে গোলকের একটাই তল এবং সেটি বক্রতল। ঠিক আছে? তাহলে এবারে আমাদের গোলকের যে ফর্মুলাগুলো জানতে হবে, সেটা হলো যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, যেহেতু গোলকের একটাই তল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলও যা, সমগ্র তলের ক্ষেত্রফলও তাই। বক্রতলের ক্ষেত্রফল বা এটাকে আমি সমগ্র তলের ক্ষেত্রফলও বলতে পারি। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 4πr² বর্গ একক। বর্গ একক, যেখানে আর হলো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর যেখানে আর সমান গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে? আর সমান গোলকের ব্যাসার্ধ। এবারে হচ্ছে এটা হলো গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর হলো গোলকের আয়তন। গোলকের আয়তন সমান হলো 4/3 πr³ 4/3 πr³ ঘন একক। ঘন একক, এখানেও তাই, যেখানে ঘন একক আর সমান ব্যাসার্ধ, যেখানে আর সমান হলো ব্যাসার্ধ। ঠিক আছে? এই হলো দুটোই ফর্মুলা গোলকের। আরেকটা হলো যে অর্ধগোলক। গোলককে যদি মাঝখানে কেটে দেওয়া যায়, তাহলে যে একটা খণ্ড, সেইগুলোকে বলে অর্ধগোলক। অর্ধগোলকের যেমন উদাহরণ আমরা পাই, যেমন পেপারওয়েট, যেটার সবচেয়ে বেশি ভালো উদাহরণ হলো পেপারওয়েট। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো, গোলকের যা বক্রতলের ক্ষেত্রফল তার অর্ধেক হবে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², তাহলে তার অর্ধেক মানে 2πr² বর্গ একক। বর্গ একক। আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এইখানে একটা বিষয় জানতে হবে, অর্ধগোলক মানে কি? এই রকম বাটির মতন, যেটা এইরকম তার মুখটা, আর এই হলো এই হলো তার এইটা বক্রতলটা, আর এইটা হলো তার মুখটা। তাহলে এইটা অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই ওপরে যে বৃত্তটা আছে, সেই বৃত্তটার ক্ষেত্রফল, তার মানে 2πr² প্লাস πr²। এইটা এত বর্গ একক। এত বর্গ একক মানে হলো 3πr²। এইটা খেয়াল রাখতে হবে, 3πr² বর্গ একক হলো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আর অর্ধগোলকের আয়তন তাহলে কি হবে? আয়তন হচ্ছে গোলকের যা আয়তন তার অর্ধেক। গোলকের 4/3 πr³, তাকে হাফ করলে তাহলে হবে 2/3 πr³, যেখানে 2/3 πr³ ঘন একক। 2/3 πr³ ঘন একক, যেখানে r = ব্যাসার্ধ। ঠিক আছে? এই কটাই গোলকের ফর্মুলা। এই দুটোই জেনে নিয়ে আমরা এই অঙ্কগুলো করব। কেমন? কষে দেখি। 12 1 নম্বরেরটা বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 1 নম্বর, ব্যাসার্ধ সমান কত? ব্যাসার্ধ সমান 10.5 সেন্টিমিটার। তাহলে অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান গোলকটির সমগ্র
তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানেই বক্রতলের ক্ষেত্রফল, গোলকের একটাই তল এবং সেটাই বক্রতল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে 10.5 স্কোয়ার, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। আচ্ছা, তাহলে এটাকে যদি বার করি সমান কি হবে? 4 গুণিত 22/7 গুণিত 105/10 গুণিত 105/10 হলো 105/10 এত বর্গ সেমি সমগ্র তলের ক্ষেত্রফল সমান। তাহলে সমান হলো 7 দিয়ে এটা কাটবে, 7 একে 7, 35, 5 7 35 হলো 5 3 15, 5 2 10। আচ্ছা 2, এটা 2, এটা 2, এটা 5, 5 দিয়ে 5 2 10, 5 একে 5, তাহলে হলো 21 গুণিত 3 গুণিত 22। তাহলে 21, 3 একে 3, 3 2 6, 63, আর এটা 22। তাহলে 3 2 6, 6 2 12, 3 2 6, 6 2 12, 6 6 2 8, 2 একে 3, 1 1 3 8 6 বর্গ সেমি ইকুয়াল টু 1 3 8 6 বর্গ সেমি। ঠিক আছে। আচ্ছা, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো এত বর্গ সেমি। এবার 2 অঙ্কটা বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? চামড়ার বল তৈরি করছে, কেমন? 1 বর্গ সেমিতে এত টাকা লাগে, তাহলে এত টাকা যেখানে লাগে সেখানে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? হ্যাঁ, তাহলে বলটার ক্ষেত্রফল হবে এই তো মোট টাকাটাকে এইটা দিয়ে ভাগ করলে পাবো। তাহলে অতএব বলটির বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান হলো মোট যে টাকাটা খরচ হয়েছে তাকে প্রতি বর্গ সেমিতে কত করে খরচ হচ্ছে সেটা দিয়ে ভাগ করতে হবে। 431.20 বাই 17.50 এত বর্গ সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল হলো এত বর্গ সেমি। ঠিক আছে। এবারে তাহলে আমাকে কি চেয়েছে? বলটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল এটা, ধরি বলটির ব্যাসার্ধ, বলটির ব্যাসার্ধ হলো আর সেমি। হ্যাঁ, বলটির ব্যাসার্ধ আর সেমি। অতএব 4 পাই আর স্কোয়ার সমান হলো এইটা। 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, এইখানে দশমিকগুলো তুলে দিলাম, 0 0 কেটে গেল। তাহলে 4 পাই আর স্কোয়ার সমান কি হবে? ব্যাসার্ধ আর, অতএব 4 পাই আর স্কোয়ার সমান হলো 43112 ভাজিত 175। হ্যাঁ, 4 পাই আর স্কোয়ার সমান এটা। অতএব আর স্কোয়ার সমান 4312 বাই 175 বাই 4 পাই, তার মানে ইন্টু 4। আচ্ছা, পাই মানে 22/7, তাহলে 7টা উপরে গেল, নিচে 22 হলো। আর স্কোয়ার মানে এত বর্গ সেমি। এত বর্গ সেমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এইটা কাটাকুটি করি। 11 দিয়ে এটা কাটবে। 11 2 22, 22 দিয়েই কেটে যেত, যে 11 2 22, আর এটা হলো 3 11 33, 10 মানে 101, 9 11 99, 101, 11 2 22 হলো। আচ্ছা, এবার 2 দিয়ে কাটবে। 2 একে 2, 1 19, 9 2 18, 1 12, 6 2 12, 196। এবার
7 দিয়ে এটা কাটবে, 7 দুগুণে 14, 15 16 17 35, 5 7 35। এবার 4 দিয়ে এটা কেটে যাবে, 4 4 16, 17 18, 4 4 16, 17 18 19, 36, 4 9 36। তাহলে r² = 49 25। অতএব এত বর্গ সেমি। অতএব r = √49 সমান হলো 7/5 সেমি। 7/5 সেমি, ওটা বর্গ সেমি ছিল, এটা বেরিয়ে সেমি হলো। তাহলে ওটার ব্যাসার্ধ হলো গিয়ে, অতএব বলটির ব্যাসার্ধ 7/5 সেমি। আমাকে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, অতএব বলটির ব্যাসার্ধ সমান হলো 7/5 সেমি। 7/5 সেমি। অতএব ব্যাস সমান হলো, দ্বিগুণ হবে, অতএব বলটির ব্যাস সমান হলো 2 × 7/5 সেমি সমান 14/5। 14/5 সেমি সমান হলো 5 দুগুণ 10, 4 40, 5 2.8 সেমি। ঠিক আছে, বোঝা গেল? মোট খরচটাকে প্রতি সেমি খরচ দিয়ে ভাগ করলে তার ক্ষেত্রফল পাবো। আচ্ছা, 3 নম্বরের অঙ্ক বলেছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তার মানে ব্যাস সমান হলো 7 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান কত? অতএব ব্যাসার্ধ সমান হলো 7/2 সেমি। 7/2 সেমি, 2 দিয়ে ভাগ হলো। তাহলে আমাকে কতটা লোহা আছে মানে এটার বার করতে হবে। অতএব বলটির আয়তন সমান লোহা, কতটা লোহা আছে মানে কি? অতএব বলটির আয়তন সমান হলো 4/3 পাই r³ মানে 7/2 হোল কিউব, এত ঘন সেমি। ঠিক আছে, তার মানে হচ্ছে 4/3 × 22/7 × 7/2 × 7/2 × 7/2 ঘন সেমি। এটা হলো গিয়ে বলটির আয়তন। অতএব বলটিতে কতটা লোহা আছে বলছে, একটা 7 কাটলো, দুটো 2 দিয়ে 4 হলো। তাহলে 7 7 49 আর 22। তাহলে 49 আর 22, 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 18 কে 9, 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 18 কে 9, 8 8 8 16 কে 17, 7 হাতে 1, 9 কে 10। তার মানে 1078/3 এত ঘন সেমি বলটির আয়তন, এত ঘন সেমি। তাহলে অতএব বলটিতে, তাহলে এটা সমান কত? 3 3 × 9, না সরি, এটা 3 নয়, এখানে একটা 2 আছে। তাহলে 3 × 2, তার মানে 6। তার মানে 1078/6 এত ঘন সেমি। তার মানে 6 1 6, 7 8 9 10, 47, 6 6 36, 6 6 36, 6 7 42, 6 7 42, 43 44 45 46 47 58, 6 9 54, 55 56 57 58, 4/3, 4/6 মানে এটাকে 2 দিয়ে কাটো, 2/3 এত ঘন সেমি। তার মানে 179.2/3 ঘন সেমি। তাহলে বলটিতে কতটি লোহা আছে? অতএব বলটিতে 179.2/3 ঘন সেমি লোহা আছে। বুঝেছি? ব্যাস এই 3টে অঙ্কই থাক, আবার পরে বাকিগুলো করব। ঠিক আছে, গোলকটা শুরু করেছি।